জুলাই কি মমতা বন্দ্যোপাধ্যায়কে মিস করবেন? আমি এইটুকুই বলবো যে কি মমতা বন্দ্যোপাধ্যায়কে বাদ দিয়ে 21শে জুলাই পালন করবেন, মন খারাপ লাগবে না? দাদা, এই বছর প্রথম 21শে জুলাই যেখানে আপনার পাশে মমতা বন্দ্যোপাধ্যায় থাকবেন না। ক্ষমতায় যখন ছিলাম না তখন 21শে জুলাই হয়েছে। শুধু ক্ষমতা তো 15 বছর, যখন যুব কংগ্রেস করতাম তখনও 21শে জুলাই করেছি। আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা, শুরু হয়ে গিয়েছে 21শে জুলাইয়ের কাউন্টডাউন। এবং গত 33 বছরে এই প্রথমবার 21শে জুলাই সাক্ষী হতে চলেছে একটি না, দুটি না, তিনটি না, চারটি রাজনৈতিক সমাবেশ এবং শহীদ তর্পণের। বিষয়টি নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। বেশ কয়েকদিন ধরে সমস্ত সংবাদ মাধ্যমে শুধু 21শে জুলাইয়ের আলোচনা। দর্শক বন্ধুরা, আপনারা যারা রাজ্য রাজনীতির খবর রাখেন বা রাজ্য রাজনীতি নিয়ে চর্চা করেন, আপনারা জানেন 21শে জুলাই গত 3 দশক ধরে প্রধান বক্তা হিসাবে বক্তব্য রেখে আসছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ 1993 সালের 21শে জুলাই রাজ্য রাজনীতির সেই অভিশপ্ত বা কলঙ্কিত দিন, যেদিন তৎকালীন সিপিএম আমলের পুলিশ 13 জন যুব কংগ্রেস কর্মীর ওপর গুলি চালিয়েছিল এবং তারা রাজনৈতিক শহীদ হয়েছিলেন। এবং যে কর্মসূচিকে কেন্দ্র করে সেই ধুমধুমার কাণ্ড ঘটেছিল, সেই কর্মসূচির ডাক দিয়েছিলেন তৎকালীন অবিভক্ত কংগ্রেসের যুব সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফলে সেই দিন থেকে 21শে জুলাই শহীদ তর্পণ এবং মমতা বন্দ্যোপাধ্যায় সমর্থক হয়ে দাঁড়িয়েছেন। ফলে জীবদ্দশায় মমতা বন্দ্যোপাধ্যায়কে ছাড়া 21শে জুলাইয়ের রাজনৈতিক দলিল অসম্পূর্ণ থেকে যায়। সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের সবচেয়ে বড় সমালোচকও এক বাক্যে স্বীকার করবেন। কিন্তু এবার প্রথম কোনো 21শে জুলাই যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় একটি আলাদা মঞ্চে বক্তব্য রাখবেন বিড়লা তারামণ্ডলের সামনে। অন্যদিকে মেয়ো রোডে গান্ধী মূর্তির পাদদেশে ঋতব্রত তৃণমূল তারা আবার আলাদা একটি শহীদ সমাবেশের আয়োজন করেছে। আবার কংগ্রেস এই প্রথম তারা প্রকাশ্যে ধর্মতলার বুকে শহীদ মিনার প্রাঙ্গণে সমাবেশ করবে। আবার শোনা যাচ্ছে কাকলি ঘোষদস্তিরা সুদীপ বন্দ্যোপাধ্যায় তারাও নাকি শহীদ তর্পণ করবেন রাজধানী দিল্লির বুকে। তো পরিস্থিতি ঠিক এই জায়গায় দাঁড়িয়ে রয়েছে। ইতিমধ্যেই মেয়ো রোডে গান্ধী মূর্তির পাদদেশে ঋতব্রত তৃণমূলের প্রস্তুতি তুঙ্গে, মঞ্চ বাঁধার কাজ প্রায় শেষ। অন্যদিকে শেষ পাওয়া খবর পর্যন্ত বিড়লা তারামণ্ডলের সামনে, যেখানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়, অর্থাৎ কালীঘাটপন্থী তৃণমূলের যে শহীদ তর্পণ, তার মঞ্চ তৈরির কাজ সবেমাত্র শুরু হয়েছে। এ তো গেল তৃণমূলের টুকরে টুকরে গ্যাংয়ে শহীদ তর্পণের নামে আসলে রাজনীতিকরণের এক নতুন সমীকরণ। অতএব আপনারা বুঝতেই পারছেন এবারে 21শে জুলাই একটু অন্য প্রেক্ষিতে হতে চলেছে। অবশ্যই শক্তি প্রদর্শন, তবে সেটা তৃণমূলের তরফ থেকে বিরোধী রাজনৈতিক দলগুলিকে নয়, অর্থাৎ সিপিএম, কংগ্রেস কিংবা বিজেপিকে নয়। এবারে শহীদ তর্পণ বা এই কর্মসূচিকে সামনে রেখে বিভিন্ন ধরনের তৃণমূলের যে রাজনৈতিক সমাবেশ, সেটি মূলত একে অপরকে শক্তি প্রদর্শনের একটা চেষ্টা। কারা আসল, কারা নকল, কারা ভালো, কারা মন্দ, এই নিয়ে তৃণমূলের দুই শিবিরের মূলত লড়াই। এবং দুপক্ষই মরিয়া চেষ্টায় আছেন নিজেদেরকে আসল তৃণমূল প্রমাণের। যে যাই বলুক না কেন, আরও একবার বলছি, মমতা বন্দ্যোপাধ্যায়ের কট্টর সমালোচক, মানে যে বা যারা মমতা বন্দ্যোপাধ্যায়কে দুচক্ষে দেখতে পারেন না, তারাও কিন্তু এক বাক্যে স্বীকার করবেন মমতা বন্দ্যোপাধ্যায় মানেই তৃণমূল, মমতা বন্দ্যোপাধ্যায় মানেই 21শে জুলাই। মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল বা মমতা বন্দ্যোপাধ্যায় এবং 21শে জুলাই একে অপরের পরিপূরক। তারপরেও রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর যে নতুন রাজনৈতিক সমীকরণ হয়েছে, সেই জায়গা থেকে ফের একবার দ্বিখণ্ডিত তৃণমূল একে অপরকে রাজনৈতিক শক্তি প্রদর্শনের একটি সূচক হিসাবে নিয়েছে এই 21শে জুলাইয়ের মঞ্চকে। তো দর্শক বন্ধুরা, আগামী দুদিন এই 21শে জুলাই কর্মসূচিকে কেন্দ্র করে একের পর এক চমকপ্রদ খবর আমার আপনার সামনে আসবে। কিন্তু তারই মাঝে আবার ফিরহাদ হাকিম, প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভার যে নবরত্ন ছিল, তার মধ্যে অন্যতম এই ফিরহাদ ববি হাকিম, অরূপ বিশ্বাস কিংবা চন্দ্রিমা ভট্টাচার্য অথবা মমতা বন্দ্যোপাধ্যায়ের একদা ছায়াসঙ্গী মদন মিত্র, যারা কিনা এখন ঋত তৃণমূলের অন্যতম সম্পদ, তারা
আসন্ন 21শে জুলাইকে কেন্দ্র করে কি ভাবছেন, কারণ এই প্রথম ববি হাকিম, অরূপ বিশ্বাস, চন্দ্রিমা ভট্টাচার্যদের মতো মমতা বন্দ্যোপাধ্যায়ের তৎকালীন মন্ত্রিসভার নবরত্নরা এবারে মমতা বন্দ্যোপাধ্যায়কে ছাড়া আলাদা একটি মঞ্চে শহীদ তর্পণ করবেন। এবং সেই জায়গা থেকে ববি হাকিম, ফিরহাদ হাকিম, যিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সবচেয়ে ঘনিষ্ঠ বলে পরিচিত ছিলেন, এদিন মেয়র রোডে তিনি যখন 21শে জুলাইয়ের মঞ্চের পরিদর্শনে এসেছিলেন, তখন সাংবাদিকরা তাকে প্রশ্ন করেছিল যে এই প্রথম 21শে জুলাই মমতা বন্দ্যোপাধ্যায়কে ছাড়াই আপনারা করছেন বা আপনাদের পাশে মমতা বন্দ্যোপাধ্যায় থাকছে না, এ বিষয়ে আপনার প্রতিক্রিয়া কি? ববি হাকিম দুটি শব্দ ইউজ করেছে, যা বলার মিটিংয়ের দিন বলবো। অর্থাৎ রাজনৈতিক মহল মনে করছে এবার 21শে জুলাই মেয়র রোডে গান্ধী মূর্তির পাদদেশ থেকে, ঋত তৃণমূলের সমাবেশ থেকে ফিরহাদ হাকিম, একদা মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভার অন্যতম নবরত্ন, তার যে মমতা বন্দ্যোপাধ্যায়কে পরিত্যাগ, সেটা নিয়ে কিছু বিস্ফোরক তথ্য তিনি হয়তো ফাঁস করতে পারেন। তবে সেটা জানার জন্য আমাদের 21শে জুলাই পর্যন্ত অপেক্ষা করতে হবে। শহীদ হতে পারতাম, তাদের বেশিরভাগই মানুষ আমরা এখানেই থাকবো। যতদিন বেঁচে থাকবো 21শে জুলাই শহীদ তর্পণ করে যাব। শহীদ দিবসে শহীদ পরিবাররাই থাকবে, যারা শহীদদের পাশে দাঁড়িয়ে লড়াই করেছে তারা থাকবে। অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় তৎকালীন মন্ত্রিসভার নবরত্নদের মধ্যে আরো দুজন, অরূপ বিশ্বাস এবং চন্দ্রিমা ভট্টাচার্য, তারাও কিন্তু এদিন পরিদর্শনে এসেছিলেন গান্ধী মূর্তির পাদদেশে। তাদেরকেও কিন্তু সংবাদ মাধ্যমের অস্বস্তিকর প্রশ্নের মুখে পড়তে হয়, যেখানে সংবাদ মাধ্যম তাদেরকে বারবার জিজ্ঞেস করছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে বাদ রেখে এই প্রথম 21শে জুলাই কেমন অনুভূতি বা মন খারাপ লাগছে না। তারা কি বললেন শুনুন। 21শে জুলাই কি মমতা বন্দ্যোপাধ্যায়কে মিস করবেন? আমি এইটুকুই বলবো যে এই মিটিংয়ের একটা সবথেকে বড় বৈশিষ্ট্য হচ্ছে এত বছর যারা শহীদ হয়েছেন সেই শহীদ পরিবারের লোকেরা পেছনে বসতেন। এইবারই প্রথম সারিতে শহীদ পরিবারের লোকেরাই থাকবে। তাহলে এই যে সামনে যে 21শে জুলাই আমরা দেখে এসেছি অভিনেতা, অভিনেত্রী, গায়িকা, গায়করা থাকেন, সেটা আমি বলতে পারবো না। আমি শুধু এইটুকু বলতে পারি যারা প্রকৃত কর্মী, যারা তৃণমূলকে বাঁচাতে চান, যারা তৃণমূলে চান যে তৃণমূল সিপিএম এবং বিজেপির বিরুদ্ধে লড়াই করুক, তারা সকলেই এখানে থাকবে। আপনি দীর্ঘদিন মমতা বন্দ্যোপাধ্যায় ছত্রছায়ায় ছিলেন এবং সেখানে 21শে জুলাই আপনি পালন করতেন। এবছর সম্পূর্ণ নতুন একটা গোষ্ঠীতে আপনি অংশগ্রহণ করেছেন, কেমন লাগছে? আমিও আবার আমার কথার পুনরাবৃত্তি করে বলতে চাই যে কোনো গোষ্ঠী নয়, এটা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস। সেই তৃণমূল কংগ্রেসেই আমি আগেও কাজ করেছি, এখনও কাজ করছি সৈনিক হিসেবে। যদি মমতা বন্দ্যোপাধ্যায়কে বাদ দিয়ে 21শে জুলাই পালন করবেন, মন খারাপ লাগবে না? না, বাদ দেবার প্রশ্ন নয় তো। এখানে যে ইচ্ছে এখানে এসে শ্রদ্ধা জ্ঞাপন করতে পারে, তাতে তো কারুর অসুবিধা নেই। এখানে যে শহীদরা সেদিনকে তাদের জীবন দিয়েছিলেন এই কলকাতার রাজপথে, তাদের স্মরণ করে যে কেউ আসতে পারেন এখানে শ্রদ্ধা জানাতে। দাদা, এই বছর প্রথম 21শে জুলাই যেখানে আপনার পাশে মমতা বন্দ্যোপাধ্যায় থাকবেন না, কেমন লাগবে দাদা? ভালো খারাপের প্রশ্ন তো থেকেই যায়, কারণ 21শে জুলাই একটা সামগ্রিক লড়াই, সবাই মিলে করলেই একসঙ্গে ভালো হতো। কিন্তু বুকের ভেতরে যদি বিভেদ তৈরি হয়ে যায়, সেটার জন্য তো কেউ দায়ী নয়। কার বুকের ভিতরে? মমতা কিন্তু বন্দ্যোপাধ্যায়? আমরা বলবো, দুর্গাপুজো যখন আমরা ঠাকুর দেখতে যাই, তখন বাড়ির লোকেরা বলে একটা ঠাকুর দেখলেই হয়, তেমনি রথের টানও গিয়ে বলে রথের দড়িতে টান দিবি। অনেকগুলো পুজো হচ্ছে, অনেকগুলো শহীদ বেদির জন্য শহীদদের তর্পণ হচ্ছে। 21শে জুলাই শহীদ তর্পণ হবে, वो मेरी वतन की लोगों जरा आंखों में भर लो पानी, এই গান চলবে, অথচ জায়গাটা গান্ধী মূর্তি হবে না। এটা হতে পারে না। দর্শক বন্ধুরা, আপনাদের শোনালাম গত 33 বছর 21শে জুলাই সমাবেশে মমতা বন্দ্যোপাধ্যায়ের যারা ছায়াসঙ্গী ছিলেন, ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, মদন মিত্র কিংবা তারপর চন্দ্রিমা ভট্টাচার্য, তাদের প্রত্যেকের প্রতিক্রিয়া। এবং এরা প্রত্যেকেই কিন্তু এবারে আলাদা মঞ্চে থাকছেন, ঋতব্রত তৃণমূলের মঞ্চে। ফিরহাদ হাকিম তো বললেন সেদিন যা পরিস্থিতি হয়েছিল তাতে আমিও শহীদ হতে পারতাম, এবং এই ঘটনাটা তিনি ঠিকই বলেছেন। ফিরহাদ হাকিমরা যে মিছিলে হাঁটছিলেন তার পাশেই কিন্তু সিপিএমের পুলিশের গুলিতে এক যুব কংগ্রেস কর্মী নিহত হয়েছিলেন, অল্পের জন্য রক্ষা পেয়ে যান ফিরহাদ হাকিম। এবং সেই মিছিলটার নেতৃত্ব দিয়েছিলেন মদন মিত্র, তৎকালীন যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক।
মদন মিত্র বলছে একসাথে করতে পারলেই তো ভালো হতো, কিন্তু সেটা করা যাচ্ছে না, একটা বিভেদ বা বিভাজন হয়ে গিয়েছে। অরূপ বিশ্বাস এমন অস্বস্তিকর প্রশ্ন শুনে তিনি কিন্তু বিষয়টিকে অ্যাভয়েড করে গিয়েছেন, যে মমতা বন্দ্যোপাধ্যায়কে মিস করছেন না, মমতা বন্দ্যোপাধ্যায়কে ছাড়া এই প্রথম 21শে জুলাই, তিনি তার মতো করে গোল গোল করে একটা কথা বলে দিয়েছেন। কিন্তু চন্দ্রিমা ভট্টাচার্য তিনিও বিষয়টিকে অ্যাভয়েড করেছেন, কিন্তু তার কথাবার্তা অনেকেরই পছন্দ হয়নি। তিনি বলছেন যার ইচ্ছে হবে আসবে, মমতা বন্দ্যোপাধ্যায়ের 21শে জুলাই একে অপরের পরিপূরক, আর চন্দ্রিমা ভট্টাচার্য বলছেন যে কেউ আসতে পারে, যার ইচ্ছা আসতে পারে। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়কে আর 5 জনের সঙ্গে কোথাও একটা যেন গুলিয়ে ফেললেন চন্দ্রিমা ভট্টাচার্য। তো এই হলো 21শে জুলাইয়ের আগে দ্বিখণ্ডিত তৃণমূলের যে আলাদা আলাদা 2 শিবির, সেই শিবিরের ঋতব্রতপন্থী তৃণমূলের কয়েকজন হেভিওয়েট তৎকালীন মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভার নবরত্নদের প্রতিক্রিয়া আপনাদের শোনালাম, এবং আপনারা স্পষ্টতই বুঝতে পারলেন অরূপ বিশ্বাস হোক, চন্দ্রিমা ভট্টাচার্য কিংবা মদন মিত্র, তারা আলাদাভাবে 21শে জুলাই পালন করলেও ভিতরে একটা কিন্তু অত্যন্ত অস্বস্তিকর মানসিক পরিস্থিতির মধ্যে রয়েছেন। তা তাদের শরীরী ভাষা বা বডি ল্যাঙ্গুয়েজেই উঠে এসছে। বা 21শে জুলাইয়ের মাত্র 48 ঘন্টা আগে অন্যান্য বছরগুলিতে তাদের মধ্যে যে উৎসাহ উদ্দীপনা বা তৎপরতা দেখা যায়, এবার যেন কিছুটা ওই অনিচ্ছা সত্ত্বেও, যেমন আপনারা চাঁদ সওদাগরের গল্প শুনেছিলেন না, শিবের ভক্ত চাঁদ সওদাগর কিছুটা বাধ্য হয়েই বাঁ হাতে মা মনসার পুজো করেছিলেন অন্যদিকে তাকিয়ে, বাঁ হাতে মা মনসাকে ফুল দিয়েছিলেন অন্যদিকে তাকিয়ে। ঠিক সেরকমই যেন গান্ধী মূর্তির পাদদেশে অরূপ বিশ্বাস, চন্দ্রিমা ভট্টাচার্য বা মদন মিত্রদের অবস্থা। অন্যদিকে ববি হাকিমেরও অবস্থা কিছুটা সেরকম, যেহেতু তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় তাকে অত্যন্ত স্নেহ করত, এবং ফিরহাদ হাকিমও মমতা বন্দ্যোপাধ্যায়কে নিজের মায়ের মতো দেখতেন, দিদির মতো দেখতেন। সেই জায়গা থেকে এবার পুরোপুরি একটা বিভাজন। সবচেয়ে ইন্টারেস্টিং যেটা বিভিন্ন সংবাদ মাধ্যমে উঠে এসছে, যে ফিরহাদ হাকিম এই বিষয়টা নিয়ে, মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিভাজনের বিষয়টা নিয়ে তিনি নাকি বলেছেন মিটিংয়ে যা বলার বলবো। অর্থাৎ 21শে জুলাইয়ের সমাবেশে আমাদের সকলের নজর থাকবে মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে কি তথ্য ফাঁস করেন বা নতুন কি বিষয় তুলে আনেন, যেখান থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার বিভেদের কারণ বলে ব্যাখ্যা করতে পারেন ফিরহাদ ববি হাকিম, সেদিকেও আমাদের নজর থাকবে। তো দর্শক বন্ধুরা, এই প্রতিবেদন আমি এখানেই শেষ করছি। এক্ষেত্রে আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে লিখতে কিন্তু ভুলবেন না। আপনাদের গুরুত্বপূর্ণ মতামত ও পরামর্শ খবরওয়ালা সোমনাথ ইউটিউব চ্যানেলকে আরও সমৃদ্ধ করবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। খবরওয়ালা সোমনাথ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন। নমস্কার।